চিতই পিঠা এমন একটি ঐতিহ্যবাহী খাবার যা শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়ের জন্যই পারফেক্ট। খুব কম যা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। চালের গুঁড়ো আর সামান্য জল দিয়ে তৈরি হয় নরম তুলতুলে পিঠা। গরম গরম পরিবেশন করলে খেতে লাগে অসাধারণ। কেউ চিতই পিঠে খায় ঝাল ঝাল ভর্তার সঙ্গে, আবার কেউ গুড় বা দুধের স্বাদের সঙ্গে মিশিয়ে, আবার অনেকেই খেজুরের গুড় দিয়ে খেতে খুবই ভালোবাসেন। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে তৈরি করবেন নরম তুলতুলে চিতই পিঠা, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। সঠিকভাবে ব্যাটার তৈরি করতে পারলেই পিঠে হবে কিন্তু একদম সুন্দর নরম তুলতুলে। আমি এখানে আতপ চাল নিয়েছি আর চালটাকে কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। এখানে আমি 500 গ্রামের মতো চাল নিয়েছিলাম। 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চালটাকে ভিজোতে দিতে হবে ওভারনাইট। তারপরে সকালবেলা কিন্তু আমি এই চালগুলোকে এবার সামান্য জল দিয়ে একটু করে পেস্ট করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম থাকবে। 2 থেকে 3 বারে আমি চালটাকে এইভাবে পেস্ট করে নেব, এতে করে সুন্দর একটা ঘন পেস্ট রেডি হয়ে যায়। আর চালটা যত নরম হবে ততই কিন্তু পেস্টটা হতে খুবই ভালো হবে। আর পেস্টটা যতটা ভালো হবে ততটা কিন্তু পিঠেগুলো নরম আর ফুলকো হবে। কোনো কিছু আর লাগবে না। ব্যাটারটার জন্য এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, এতে করে স্বাদটা একটু বেশি ভালো আসে। আর এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটির মাপ করে এখানে আমি প্রথমে 1 বাটি এর মধ্যে ময়দা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপরে কিন্তু আবারও হাফ বাটি ময়দা এখানে অ্যাড করলাম, পরে কিন্তু লাগলে আবারও দেওয়া যেতে পারে। মানে আমি এখানে 500 আতপ চালে ছোট 1.5 বাটির মতো ময়দা অ্যাড করে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে বেশ মিনিট 5-7 মতো। যত সুন্দর ঘনত্বটা তৈরি হবে তত কিন্তু পিঠেগুলো নরম আর ফুলকো হবে। সামান্য ওই বাটিরই মেপে 1 বাটি জল নিয়েছিলাম, আর হাফ বাটি জল দিতেই কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এটা হাত দিয়ে মাখালেই কিন্তু আমার কাছে বেশি ভালো মনে হয়। তোমরা চাইলে কিন্তু হাতার সাহায্যেও মিশিয়ে নিতে পারো। এবার রেস্টে রেখে দেবো এটা 1 ঘন্টার জন্য। যতটা রেস্টে রাখবে তত কিন্তু পিঠাগুলো খুবই ভালো হবে। আর দেখো কতটা ঘন হয়ে গেছে আগের থেকে। আর আবারও খুব চামচের সাহায্যে, একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করাও যাবে না। এই সময়ে দিয়ে দিলাম আমি হাফ চা চামচেরও কম বেকিং সোডা। সামান্য একটু সোডা দিলেই তৈরি হয়ে যাবে আজকের এই চিতই পিঠেগুলো। অনেকে বেকিং পাউডার দিয়েও করতে পারে, তাহলে কিন্তু এখানে 1 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করতে হবে। কোনো রকম ছাঁচ ছাড়াই কিন্তু আমি আজকে চিতই পিঠেগুলো বানিয়ে দেখাবো। রোজকার যে কড়াই রান্না করা হয় সেই কড়াই আমি এখানে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল আর সামান্য একটু জল দিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম। আর বাকি যে এক্সট্রা তেল থাকে সেটা একটা কাগজের টিস্যুর সাহায্যে তুলে নিলাম। কড়াটাকে এইভাবে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে ওই ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এরকম একটা ঢাকনা এখানে আমি ব্যবহার করেছি। মিনিট খানেক ঢাকনা দেওয়ার পরে চামচ দিয়ে এই ঢাকনার ধার দিয়ে আমি এখানে জল ব্যবহার করলাম। তোমরা এই রকম চিতই পিঠে আগে বানিয়েছো কি জানি না, জলের ভাপে চিতই পিঠে যে এতটা নরম এতটা ফুলকো হয় তা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর কোনো রকম চাপ না দিয়েই কিন্তু পিঠেগুলো সুন্দরভাবে উঠে যাবে। আর পিঠের পিছনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাদাই হয়ে থাকবে, কোনো রকম ধরে যাবে না। একটু যখন ফুট হতে শুরু করবে তখন ঢাকনাটা দিয়ে দিতে হবে, আর ওপর থেকে সামান্য একটু জল ছিটিয়ে দিতে হবে। দেখো কতটা দেখতে লোভনীয় হয়েছে, কতটা নরম সুন্দর সফট হয়েছে। যেমন জালিদার হয়েছে তেমন কিন্তু ওপর পাশটাও একেবারে সুন্দর ক্রিস্পি হয়েছে। চামচ দিয়ে আবারও একটুখানি জল এইভাবে দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর ফুলকো হয় আর নরম তুলতুলে হয়। কে এইরকম জলের ভাপে চিতই পিঠে বানিয়েছো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর কোনো রকম চাপ না দিয়ে একদম আলতোভাবে পিঠেগুলো উঠে আসে কড়াই থেকে।
খুব ঝটপট রেডি হয়ে যায়। একটা পিঠে বানাতে খুব জোর 2 থেকে 3 মিনিট সময় লাগে। তৈরি হয়ে যায় কিন্তু সুন্দর সুন্দর জালিদার ফুলকো চিতই পিঠে। কারা কারা এইরকম চিতই পিঠে বানাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বর্ষা হোক, গ্রীষ্ম হোক বা শীতকাল হোক, চিতই পিঠে কিন্তু বাঙালির কাছে সবসময় প্রিয়। এইরকম ধোঁয়া ওঠা গরম গরম চিতই পিঠে আর যদি সঙ্গে থাকে খেজুরের গুড়, তাহলে তো আর কোনো কথাই না। খেজুরের গুড়টাও কিন্তু শীতকালে কেনা, আর এটা কিন্তু আমি ফ্রিজে রেখে সারা বছর স্টোর করে যখন ইচ্ছা কিন্তু চিতই পিঠা বানিয়ে খাওয়া যায়। আর কতটা নরম তুলতুলে হয়েছে তা কিন্তু তোমরা আজকের এই রেসিপি দেখেই বুঝতে পারছো। পিঠেগুলো যেমন নরম হয়েছে তেমনি কিন্তু জালিদারও হয়েছে। যে কেউ 2 থেকে 3টে পিঠে খেয়ে নিতে পারবে নিমেষের মধ্যে, এতটাই স্বাদ হয়। তো আজকের এই সুন্দর চিতই পিঠা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম জালিদার চিতই পিঠে খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। আর এই পিঠেটা 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে দিলেও ঠিক এই রকম নরম তুলতুলে জালিদার একইভাবে থাকবে, কোনো রকম শক্ত হয়ে যাবে না। তো আজকের এই সুন্দর পিঠা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই।